নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল প্রথমে যখন ঘুম থেকে উঠি দেখি আকাশটা বেশ মেঘলা ছিল, কিন্তু যত বেলা হচ্ছে তত সূর্যটা উঠছে আর একটা হালকা রোদের পরশ সবার গায়ে পড়ছে। আজ সকালবেলা আরুই বাবা একটা বড় কাজ নিয়ে বসেছে। এই দেখুন, আমাদের যেই ছাতিম গাছটা ছিল তার গোড়াটাতে তুঁতে আর নুন দেওয়ার কথা ছিল, ওই গোড়াটা পচিয়ে দেওয়ার জন্য। আজকে সেটাই হচ্ছে বড় কাজ। চিনিও আজ তাড়াতাড়ি উঠে পড়েছে। এদিকে আমি ভাত বসিয়েছি, শিম ভাতে দিয়েছি, একটু আলু ভাতে দিয়েছি আর একটু মাছের ঝাল বানাবো। আর ডনও এসে গেছে বিস্কুট খাবে বলে। আসলে কাটারি দিয়ে ওই জায়গাটা খুঁড়ছিল কিন্তু হচ্ছে না, অনেকটা শক্ত তো, সেই কারণে ড্রিল মেশিন দিয়ে জায়গাটা বড় করে ফুটো করে দেয়া হচ্ছে, মানে একটু বেশ ফুটোটা গভীরে যাতে যায় আর তুঁতেটা দেয়া যায়। এই দেখুন, তুঁতেটা আর ওই বাবা একদম গুঁড়ো গুঁড়ো করছে আর সাথে নুন নিয়েছে। এটা একসাথে মিক্স করে নাকি গাছের গোড়ায় দিলে গাছটা পচিয়ে দেবে। এবারে যদি আপনারা বলেন গাছের গোড়াটা তুলে দিলে ভালোই হতো। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, হাতে একদমই সময় ছিল না, আর এই গোড়াটা তুলতে গাছের একটা রোজ দিয়ে লোক লাগাতে হতো। এর আগে এরকম একটা রোজ দুটো রোজ দিয়ে কদম গাছের গোড়াটা আমি তুলিয়েছি, বড্ড গায়ে লাগে জানেন। আর তারপরে ভাবলাম এই জায়গাটাতে ফুল গাছও বসানো যাবে, এই যে এই মাটিটাতে এই গাছটা যদি পচে যায় এই জায়গাটাতে কাজ ইউজ করা যাবে আর কি, সেই কারণেই আর তুললাম না। আজকে পাখিগুলো এসেছে আর একটু চানাচুর খেতে দিয়েছে, আর ওই চিনিকে বসিয়ে দিচ্ছি যাতে চিনি ওদের সাথে বেরিয়ে একটু আনন্দ করে। চিনি ওদেরকে দেখলে খুব চিৎকার করে, কিন্তু আজকে কি জানি বেরোচ্ছেই না। ও অবাক চোখে শুধু ওদেরকে দেখছে ওরা কি করছে। দেখুন একবার, কতবার বলছি বেরিয়ে আয় ওদের কিচিরমিচির শব্দতে আর একটু ওদের সাথে চানাচুর খা, কিন্তু বেরোচ্ছেই না। একটা শালকি পাখিও এসেছে। এখন আশপাশে দেখা গেলে বেশ শালকি পাখি দেখা যায় জানেন, প্রায় একদিন 12টা 13টা 18টা এরকম শালকি পাখি আসে একসাথে। কিছুদিন আগে একটাও দেখা যেত না। এখন আরবির বাবা ডিউটি বেরিয়ে গেছে, আমার ঘরদোর পরিষ্কারও হয়ে গেছে, আবার আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। বেশ একটু ঘরটা ভালো লাগছে। আবার ঘর দাবা মুছলাম জানেন, এত ধুলো হয়ে গিয়েছিল, কাকিমা মুছে যাওয়ার পরেও আমাকে মুছতে হলো। এখানের বিছানাটাতেও এই চাদরটা বিছালাম আর আরইকে বললাম বই টইগুলো গুছিয়ে রাখতে, এখন যেহেতু আর পড়বে না সেই কারণে। আমার সকালে রান্না হয়ে গিয়েছিল, তারপরে আবার এখন আসলো মাংস। আসলে আজকে মন্দিরে ঢালাই পড়ছে আর সেই কারণেই ওনাদেরকে একটু মাংস আর মুড়ি খেতে দেওয়া হবে। তো এই মাংসটুকু আমাকে এখন রান্না করে দিতে হবে। ওনারা খাবে সেই দুপুরবেলা, যদিও এখন বাজে 10টা। তো এখন থেকে আমি রান্নার তোড়জোড়টা করে রাখি আর কি, রান্নাটা করে রাখলে একটু তো সময় লাগবে মাংস রাঁধতে, তো করে রাখলে ওনারা যখন ইচ্ছে তখন খেতে পারবে। আমারও এদিকে হাজারো কাজ থাকে, টুকটাক চান টান সারা, পুজো সারা, সেই কারণেই করে নিচ্ছি আর কি। আলুটাও কেটে নিয়েছি, এখানে কড়াই তেলও বসিয়ে দিয়েছি, এবারে আলুটা ভাজবো। আদা রসুনটা আরও একটু বেটে দেবে বলেছে। পেঁয়াজও কড়াই দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজতে ভাজতেই আমার অনেকটা সময় লাগবে, কারণ আরোহী এখনও আদা রসুন বেটে আসেনি আমার কাছে। চলুন আপনাদেরকে বরং দেখাই মন্দিরের কাজটা কেমন হচ্ছে। ওই দেখুন, ওপরের যে চূড়াটা আজকে ঢালাই পড়ছে, সেই কারণেই ওনারা খুশি হয়ে বলেছে আজকে কি খাবো। তো আমরাও খুশি হয়ে ওনাদেরকে একটু মাংস মুড়ি খাওয়াচ্ছি। প্রতিদিনই তো চানাচুর মুড়ি খাই, আসলে প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না তরকারি করে দেওয়ার, তো সেই কারণে একটু শুধু চাটা আমি সকালে করে দিই, আর আজকে একটু স্পেশালি ওনাদের জন্য মাংস হচ্ছে। তবে যারা সত্যিকারের কথা খাটে তাদের মনে হয় খাটার পরে একটু ভালো মন্দ কিছু খায়, তাই না বলুন? তবে খিদের জ্বালাই মানুষ প্যান ভাতও খায়, সেটা কথা না। তবুও যখন আপনি কোথাও যাবেন কাজ করতে, আপনার একটু মনটা চুকচুক করে একটু কিছু খাওয়ার। তো যাই হোক, চলে এসেছি পাখিটাকে নিয়ে। স্নান করার জল দিয়ে দিয়েছি চিনি খেয়ে, ও ততক্ষণে স্নান করুক। আরোহী স্নানে গেছে, আরোহী গরম জল থেকে ওকে একটু গরম জল তুলে দিয়েছি। আজকে একা একাই স্নান করছে, দেখুন কিভাবে একবার করে নামছে, গাটা ভালো করে ভিজছে না, আবার নামছে, প্রায় 3বার নামলো। যখন গাটা পুরোপুরি ভিজলো তারপরে আর যাচ্ছে না। তো যাই হোক, ওর মোটামুটি স্নান হয়ে গেছে, ওকে একটু ভাত দিয়ে চলুন।
একটু ভাত খাক, আর আমার এদিকে মাংস তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর একটু জলটা কমিয়ে দুটো আলু ঘেঁটে দেবো, আর একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, আজকের তরকারি কমপ্লিট। আমিও স্নান সেরে ভাত খেতে বসে গেছি। এই যে মাছের ঝাল আর একটু শিম আলু ভাতে, দুর্দান্ত খাবার আজকে। আজ সন্ধ্যাবেলা একটু ফুলকপি আলুর তরকারি আর রুটি বানাবো, তাই ফুলকপিটা কাটতে বসেছি। তবে জানেন আজ বিকালটা কত সুন্দর কেটেছে। আজকে আমার পিসি এসেছিলো আমাকে দেখতে, তো পিসির সাথেই সারা বিকালটা গল্প করতে করতে কেটে গেছে, আর ভিডিও কিছু তোলা হয়নি। আসলে অসীমাও ছিল, একটু গল্প করতে করতে প্রতিদিন কাটে ঠিকই, আজকে আবার সবাই ছিল, সবাই মিলে গল্প করতে করতে কেটে গেছে। তো পিসিকে এগিয়ে দিয়ে এসে সন্ধে দিয়ে আর আমি এই ফুলকপিটা কাটতে বসেছি। তো চলুন ফুলকপিটা কেটে নিয়ে চট করি, আর তারপরে একটু আদা বাটবো। আদা বেটে একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বানাবো। সব ফুলকপিটা দেবো না, অল্প একটুই দেবো। ফুলকপি খেলে প্রচণ্ড গ্যাস হয়, কিন্তু এখন সিজনের খাবার একটু খেতে তো ইচ্ছেও করে বলুন তো। আর প্রতিদিনের তরকারিতে কী বা রাঁধি কে জানে, এই একটা চিন্তা। তবে কালকে আবার শনিবার, নিরামিষ, কাল আবার বড় ঠাকুরের বারও আছে আমার। তো সেই কারণে আজকে একটু নিরামিষ তরকারি করে রাখছি, যাতে সকালেও খাওয়া যায় বা সবাই আমরা খেতে পারি। সেই কারণে একটু নিরামিষ আদা দিয়ে শুধু করব। তো মোটামুটি হয়ে গেছে, আলুটাও কাটা। এবারে আদাটা একটু চলে নিয়ে আর ওইকে বলো অল্প একটু আদা বেটে দিতে। আদা বাটা আর এলাচ ফোড়ন দিয়ে ফুলকপি আলুর তরকারি নিরামিষ রান্না করলে না দারুণ লাগে। ফুলকপি কড়াই দেওয়ার সাথে সাথে এত তেল ছিটকায় যে চারিদিকটা ভর্তি হয়ে যায়। সেই কারণেই চাপা দিয়ে দিই সাথে সাথে। একটু পরে যখন খুলি আর তেলটা ছিটকায় না, আমার সাথে জল থাকে, তো সেই কারণে। সন্ধ্যাবেলায় আলুর কাছে একটু দুধ মুড়ি দিয়েছি দেখুন, তার সাথে চিনিও খেতে বসে গেছে, পারেও। আর এই যে আমার ফুলকপি আলু কষা হয়ে এসেছে মোটামুটি, এবার একটু জল ঢেলে দেবো। সিদ্ধ হয়ে আসলেই সম্ভরবো। একটু পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। ব্যাস, একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলটা ঢেলে দিলাম। ব্যাস, একদম কমপ্লিট ফুলকপির তরকারি। আর একটু মাখা মাখা করব, বেশি ঝোল রাখবো না, তাতে ভালো লাগবে খেতে। আর গরম গরম রুটিটাও সেঁকে নিলাম একদম। চলুন, আর ওর বাবাও ডিউটি থেকে এসে গেছে, গরম গরম রুটি আর ফুলকপি আলুর তরকারি ওনাকে দিয়ে দিই। ওনাকে শুধু দেবো না, আমরাও খাবো একসাথেই, সবাই মিলে খেয়ে নেবো। এখন বাজে প্রায় 8টার মতো। তো খাওয়া দাওয়া করতে করতে 8:30 বেজে যাবে। ব্যাস, আমাদের রাতের ডিনার শেষ। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন, টাটা।